মৃত্যু মানুষকে থামিয়ে দেয়, আর তওবা সে মানুষকে বদলে দেয়। তাই মৃত্যুর পূর্বেই তওবা করা উচিত। জনৈক এক ব্যক্তি ধুলা ধূসরিত অবস্থায় মসজিদে গমন করছিল। তখন তাকে এক লোক বাধা দিয়েছে। এ দৃশ্য দেখে আমি কেঁদে দিয়েছি, কারণ তখন আমার অন্তরে জাগরিত হয়েছে, জান্নাতে আসলে কে যাবে? জান্নাতে সে যাবে যার দেহে পাপের কোনো ময়লা থাকবে না। যার দেহ পাপের ময়লায় মলিন হবে, তাকে জাহান্নামে গিয়ে পরিচ্ছন্ন হতে হবে। যে পাপ করে নিজেকে মলিন করে ফেলেছে, তাকে শীঘ্রই পাপ মুক্ত হতে হবে। কারণ কোন মুহূর্তে পাপ পরিষ্কার করার পানি শুকিয়ে যায় এবং বৃষ্টি বন্ধ হয়ে যায়, তা কেউ বলতে পারে না। অর্থাৎ কখন মালাকুল মউত এসে যায়, তা সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারে না। সুতরাং সে সময় আসার পূর্বেই তওবা করা উচিত। যদি কেউ বলে, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি জীবনে অনেক পাপ করেছি, আমি সারাটি জীবন পাপে নিমজ্জিত ছিলাম, এখন এই বয়সে তওবা করে কি লাভ হবে আমার? তাকে বলা হবে, যতক্ষণ পর্যন্ত সাকারাত অর্থাৎ মৃত্যু যন্ত্রণা শুরু হয়নি, ততক্ষণ পর্যন্ত তওবা কবুল হওয়ার আশা করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতের অংশে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অর্থাৎ আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমতের দরজায় তোমার হাত উত্তোলন করার শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত তুমি তওবা থেকে নৈরাশ হবে না। হে পাপী বন্ধু, তুমি আরামের বিছানায় পুনরায় ছাইত থেকো না। তুমি গভীর রজনীতে উঠে স্বীয় পাপের জন্য প্রভুর দরবারে ক্ষমার হাত প্রসারিত করো। দুনয়নের অশ্রু দ্বারা বক্ষ সিক্ত করো। অবশ্যই দয়াময় আল্লাহ পাক তোমাকে তার ক্ষমার কোলে উঠিয়ে নেবেন। আর তুমি যদি এ কর্মে সাহস না করো, তাহলে বুজুর্গগণ থেকে তুমি এ বিষয়ে দিক নির্দেশনা গ্রহণ করো। তারা তোমাকে দুনিয়ার জীবনে আমলের দিক নির্দেশনা প্রদান করবেন। প্রিয় বন্ধু আমার, নিজেকে পাপী বলে আল্লাহর রহমত থেকে দূরে ঠেলে দিও না। আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। ফিরে এসো রবের দিকে। তাওবার দরজা তোমার জন্য খোলা রয়েছে। তিরমিজি শরীফের এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ভাষায় বলেন, ইয়া বনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, অর্থাৎ হে আদম সন্তান, তুমি যদি ক্ষমা পাওয়ার আশায় আমাকে বারবার ডাকো, আমি তোমার ডাকে বারবার সাড়া দেব এবং তোমার তাওবাকে কবুল করে নেব। আসো হে প্রিয় বন্ধু আমার, আলোর পথে ফিরে এসো। নিজেকে আল্লাহর রঙে রঙিন করো। খাঁটি মুমিন হয়ে মৃত্যুবরণ করো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়াত দান করেন। আমিন।